হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ডেফিনেটলি পুরো মার্কেটের যে স্ট্রাকচার সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। তো মার্কেট আমরা আজকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেট একটা ভোলাটিলিটির মধ্যে দিয়ে গেল, কিন্তু একটা পজিটিভ নোটে ক্লোজ করলো। তো সেই বিষয়টাকে যদি ফ্যাক্টর করা হয় তাহলে যেটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য স্লাইডলি একটা মিক্সড কাইন্ড অফ বিহেভিয়ার আনতে পেরেছে, অর্থাৎ যে নেগেটিভিটিটা চলছিল সে নেগেটিভিটিটা থেকে স্লাইডলি একটু পজিটিভ এনেছে। তার মানে এই নয় যে এখান থেকে হু করে মার্কেট বুলিশ হয়ে যাবে, তার কারণ আগামী আর 2 দিন পর 3 দিন পর অ্যাকচুয়ালি, অর্থাৎ আগামী রবিবার আমাদের বাজেট পেশ হচ্ছে। তো বাজেটের আগে ওয়েদার একটু থমথমে থাকবে, কিছুজন শর্ট পজিশন বানাবে, কিছুজন লং পজিশন বানাবে। তো এইভাবে কিন্তু একটা পজিশন ডিটারমাইন হবে, যেটাকে আমরা প্রি বাজেট র্যালি বলে থাকি জেনারেলি। আজকের ডেটে যদি আপনি এফআইআই বা ডিআইআই ডেটা দেখেন, এফআইআই কিন্তু এক্ষেত্রে 500 কোটি টাকার কাছাকাছি বাইং করেছে এবং ডিআইআইও 3,500 কোটি টাকার কাছাকাছি বাইং করেছে। বাট এই যে বাইংটা, এটা কিন্তু বাজেটের আগে করাই এবং তার ফলে ভিক্সের মধ্যে একটা ড্রপ আসা, এই সমস্তগুলো কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি করেছে। কিন্তু আমি এখানে বলবো, যদি আমাকে মার্কেট স্ট্রাকচার বলতে হয় তাহলে প্রথমেই যে কথাটা বলবো, মার্কেট এই মুহূর্তে কসাসলি পজিটিভ কথাটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে মার্কেট একটু কসাস থাকার চেষ্টা করছে। এই বাজেটের মধ্যে যদি কোনো নেগেটিভিটি আসে তাহলে সেক্ষেত্রে মার্কেট আবার একটা নেগেটিভ জায়গায় যাবে। আদারওয়াইজ বাজেট যদি ভালো পেশ হয়, যদি কর্পোরেট ট্যাক্স কার্ড বা অন্য যে সমস্ত ট্যাক্স কার্ডগুলোর কথা আমি লাস্ট স্যাটারডে ডিসকাশন করেছিলাম বা সানডে ডিসকাশন করেছিলাম, সেই বিষয়গুলো যদি ফ্যাক্টর ইন হয় কোনো একটা ট্যাক্সেস, তাহলে মার্কেট এখান থেকে পজিটিভ যাওয়ার চান্সেস অনেকখানি বেড়ে যাবে। উল্টো দিক থেকে দেখতে গেলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ইউএসের যে ডলার ইন্ডেক্স, সেই ডলার ইন্ডেক্সের মধ্যে বেশ বড় রকমের পতন দেখতে পাচ্ছি। এবং ডলার ইন্ডেক্সের এই যে পতনটা, এটা কিন্তু হচ্ছে কেবলমাত্র ইউএস ট্রেজারিজ বা বন্ড সেল করার জন্য। হেভি লেভেলের ইউএস বন্ডকে এখন সেল করা হচ্ছে, কারণ একটা ডলারাইজেশন প্রক্রিয়া চলছে। এবং তার সাথে সাথে আইএমএফের তরফ থেকেও জানানো হয়েছে ইউরোপকে এবং অন্যান্য বিভিন্ন যে সমস্ত দেশ রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ডলারের ওপর এবং তার সাথে ইউএস ট্রেজারির ওপর ডিপেন্ডেন্সিটা কমাতে। যত এই ডিপেন্ডেন্সিটা কমবে, এটা স্টক মার্কেটে ফ্যাক্টর না হয়ে অন্য আরেকটা জায়গায় যেখানে ফ্যাক্টর ইন হচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে গোল্ডের মধ্যে। যে কারণে আমরা ফিজিক্যাল গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে বেশ বড় রকমের বুলিশনেস দেখতে পাচ্ছি। আমি এক্ষেত্রে ইটিএফের কথা বলছি না, ইটিএফের মধ্যে অনেক সময় প্রাইস ডিসক্রিপেন্সিস চলে আসছে এবং সেই কারণে শার্প ফল, শার্প রাইজ ইত্যাদি জিনিসগুলো হচ্ছে। বাট যেটা মেইন ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে গোল্ডের মধ্যে কিন্তু এই বিষয়টা চলছে, যে কারণে গোল্ডকে হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে অনেকে ইউজ করছেন, যে কারণে আপনি গোল্ডের মধ্যে কিন্তু এখনও ট্রিমেন্ডাস লেভেল অফ একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি। এর মেইন যে কারণ সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণভাবে ইউএসের যে বন্ড, সেই বন্ডটা সেল অফ করার জন্য। ইটস এ পিওর কোরিলেশন বেসিক্যালি। তো এই হচ্ছে মার্কেটের টোটাল স্ট্রাকচার। এই মুহূর্তে গোল্ড, সিলভার এইগুলোর মধ্যে এখনও বুলিশনেস জারি রয়েছে। তার রিজনটা হচ্ছে ওই ট্রেজারি বন্ডটাকে সেল করা হচ্ছে। যাই হোক, তো এটা হচ্ছে গ্লোবাল স্ট্রাকচার। এছাড়া ইন্ডিয়ার মধ্যে যেটা বললাম যে এই মুহূর্তে কসাসলি পজিটিভ একটা ভাইব কাজ করছে, যেখানে 25,000 আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে পরিগণিত হলো। তো এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এখন 2 দিন মার্কেট একটু নিউট্রাল, ভোলাটাইল এরকম টাইপ অফ সিনারিওজের মধ্যে যাবে, কারণ 2 দিন পরেই বাজেট আছে। তো বাজেটের আগে বাজেটে কি হতে চলেছে সেই বিষয়টা সম্পূর্ণভাবে একটা আনসার্টেন বিষয়। সেটা আমরা বাজেটের দিন সকালবেলায় 10টার সময়ই জানতে পারবো। বাট তার আগে মার্কেট মোটামুটি একটু কসাস থাকার চেষ্টা করবে। হেভি লেভেল অফ বাইং বা সেলিং অ্যাক্টিভিটি হওয়ার চান্সেস কম, বাট একদমই যে হবে না সেটা নয়, কারণ এই মুহূর্তে গ্লোবাল অ্যাক্টিভিটি বা গ্লোবাল যে সমস্ত পজিশনগুলো রয়েছে, বা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কিছু একটা বললে বা কিছু একটা করলে মার্কেটের মধ্যে কিন্তু আমরা উল্টো রিয়াকশনও দেখতে পেতে পারি। তো এই হচ্ছে স্ট্রাকচার। তবে আমার যেটা মনে হয়, মার্কেট আপাতত একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে। আগামীকালের মার্কেটের জন্য পোস্ট সেকশনে যে লেখাটা আজকে রাত্রে লিখব সেটা ডেফিনেটলি দেখে নেবেন। সেটা মোটামুটি বুঝলে লেভেলগুলো আপনি বুঝতে পারবেন যে কোন সমস্ত লেভেলগুলোতে নিফটি আপাতত দৃষ্টিতে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, বা কোন জায়গা থেকে রিভার্সাল নিতে পারে, বা কোন জায়গার মধ্যে আপনি আয়রন কন্ডোর বা কোনো নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি করতে পারবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না।
ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।